সেগো কান্তিছো কিসের জন্য? তুমি কাঁদতেছি না। বউ, বউ শোনো না, এই যে বাড়ি কি আমাকে, হ্যাঁ তার সম্পত্তি কিছু আছে কও? বাচ্চাকে চুরি করে কিছু করতে হবে না ওদের জন্য, হ্যাঁ ভালো স্কুলে দিতে হবে না, অফিসে বানাতে হবে না? কয়টা দিনের ব্যাপারই তো, যাবো কাম টাম করে টাকা পয়সা বানিয়ে নিয়ে চলে আসবো, তারপরে বাচ্চা কাছে হলে ওগুলো টাকা গোছায় দিব, দেখো তোরা তখন মতো কাম করে খা, আমি আর আমার রানী কক্সবাজার যাবো, তারপরে ওই যে টাইটানিকের মতো ছবি তুলবে। বউ, এই যে চোখের পানি মানে ফেললে কিন্তু পরে এই যে তরকারিতে লবণ হবে না বেশি, পেট করবে না নরম, ফেলেনের ভিতরে পায়খানা পাবো না কোন জায়গায়? জি না, বই চোখের পানি খেলে পেট নরম হয় না। হাসি ডাক্তার হাসি পাচ্ছেন? ভাইজান মনে হয় বাড়িতে যেতেছেন, কাউরে কিছু জানার নাই তাই না? সারপ্রাইজ দিবেন। হ্যাঁ দি, আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি আমি কল্পনা করতেছি সবসময় তোমারে দেখি, কিন্তু চোখ ফেললে তুমি দেখো। ভাগিরি, কল্পনা না স্বপ্ন, এটাই বাস্তব। ভাই আর কতক্ষণ লাগতে পারে? বেশি সময় লাগবে না ভাই, এই ধরেন 30-40 মিনিট। আমি যদি মরে যাই আমারে মাফ করে দিও। কি করছো এসব বলতে বল? তুমি বিদেশে চলে যাবো, আমার পয়সার ভেতরে কেমন যেন একটা বেলুন ফুলতেছে, একদিন ফুলতে ফুলতে হাইটে যাবে। বিদেশ যাচ্ছি কই সাহস দেবা, তুমি তো ভয় দেখাই দিচ্ছ। আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কিছু মনে করবো না। এটা কথা দিচ্ছি, চলে আসবো, দেরি করবো না। আমি যে শুয়ে বলতেছি, কোনো করোনার দিকে চোখ হতে পারবো না, বুঝতে পারছো? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশিও নেই? হ্যাঁ, অনেক খুশি, খুশিতে তো সব দেখা গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? আহ, বসো বসো বসো। বসে তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে। কত যত্নে দেখেছি আর লিখেছি। কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো, লিপস্টিক। কে? ওই যে আমার বান্ধবী আছে না সুমনা, স্কুলে থাক, চিন্তা না তো, বয় ফোন। তুমি এসো না, ওর ফোন তোর মুখে, তোমার লাগে থাকুন। তুই যে ভাবিরে যে পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি। না রে, জানি না। তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতে। তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছুর তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মান ফুটলো, একটা কাক পক্ষেও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না আদিল লিখবি। ঠিক আছে, পারবি না? ঠিক ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবার। দাঁড়া, দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বার করতে হবে। ভাই, ওই মামুর বেটাকে আমি দেখে নিবো, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে, তুমি নিজের যত্ন নিও।